হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি গাছের পরিচয় করে দিব, তো আমার সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন এই গাছটি হচ্ছে সরুন গাছ। আমি এই গাছ সম্পর্কে জানতাম না, আমার আম্মা এই গাছ সম্পর্কে আমাকে জানাইছে। এটা নাকি সরুন গাছ, এটার নিচে নাকি একটি বড় আলু হবে। গাছের যে গোড়ার নিচে নাকি একটি বড় আলু হবে। এই আলু তরকারির জন্য খুবই জনপ্রিয়, সব ধরনের তরকারি রান্না করা যায়। এই গাছটির পরিচিতি সম্পর্কে আপনাদের সাথে আজকে বিস্তারিত বলবো। এটি যেই জায়গাতে লাগানো হয় সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করতে হয়, কিন্তু আমাদের এখানে পরিষ্কার নাই, এটি লাগানো হয়নি, এভাবেই হয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটি হচ্ছে সরুন গাছ। ভালোভাবে দেখে রাখুন গাছটি। আলুটিও নাকি খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, যারা এই গাছ সম্পর্কে জানেন না তারা অবশ্যই আজকে জেনে নেবেন। এটি হচ্ছে সরুন গাছ, যা সরুন আলু হয়। মূলত এটি একটি আলুর গাছ। বন্ধুরা, এটি আমাদের কাছেই বাঁশের জার, এখানে মূলত হয়েছে এই সরুন গাছটি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি গাছ। পাতাগুলো কত সুন্দর এবং গাছটার অনেকগুলো পাতা। সরুন গাছ, আরও একটি সরুন গাছ আছে, আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাছের মাঝে একটি সরুন গাছ হয়ে আছে। এটা এখনো ছোট গাছ, আশা করছি এটারও আলু হবে বড় হলে গাছটি। বন্ধুরা, সরুন গাছের পাতাগুলো দেখেন কত বড় বড়, এবং ডালগুলো, এগুলো হচ্ছে একটি আলু গাছ, যা সরুন আলু বলা হয়। এখানে মূলত দুইটা চারা দেখতেই পাচ্ছেন। নিচে আলু হবে আশা করছি। তো এটা নাকি অনেক পুষ্টিকর একটি আলু, যা খুবই উপকার এবং পুষ্টি গুণাগুণে ভরা। এই আলুটি, যারা এই গাছ সম্পর্কে জানেন না, আশা করছি এই গাছ সম্পর্কে জানবেন এবং পুষ্টি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম। তো আশা করছি এই গাছটিকে আর অবহেলা করবেন না, গাছটিকে যত্ন নেবেন এবং এটার গুঁড়ার মধ্যে বড় বড় আলু হবে, সরুন আলু, যা তরকারির জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি আলু। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।